বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা একটা ব্রেকিং নিউজ। গতকাল সন্ধ্যায় খালেদা জিয়া, যিনি হচ্ছে বিএনপি পার্টির নেতা, তিনি এখন অসুস্থ যদিও, তার ছেলে যিনি এখন বিএনপি পার্টির চেয়ারম্যান তারিক রহমান, তিনি 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন এবং তার ফ্লাইট এসে বাংলাদেশে ঢুকেছে এবং অনেকেই বলছে যে ইউনিসের গেম বোধহয় খতম হতে চলেছে, কারণ এইভাবে আর ইউনিস টিকে থাকতে পারবে না। কারণ হচ্ছে কি যে এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে, এই অবস্থা থেকে বাংলাদেশকে বাঁচাতে একমাত্র অন্য কোনো দলই পারে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ সেখানে ব্যান আছে, অর্থাৎ শেখ হাসিনার প্রতি ব্যান আছে, কিন্তু বিএনপি সেই জন্য সেখানে হয়তো একটা ক্ষমতার হাত বদল হতে পারে এবং ফেব্রুয়ারিতে যেটা নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন হবে কি না সেটা এখনও যদিও ঠিক নয়। কিন্তু মনে হচ্ছে ইন্টারিম একটা গভর্নমেন্ট প্রফেসর ইউনূসকে সরিয়ে দিয়ে, কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান ইউনূসকে সরিয়ে দিয়ে সেখানে এবং তারিক রহমানকে হয়তো বসানো হবে। এবং হঠাৎ এরকম একটা অশান্ত অবস্থায় তারিক রহমান কেন ফিরে এলেন বাংলাদেশে, সেটা এখন সবার কাছে প্রশ্ন। গতকাল তো সমস্ত টিভি মিডিয়া একদিক থেকে কেউ বাদ দেয়নি, সবাই এই তারিক রহমানের ফিরে আসাটা কিন্তু সবাই নিউজ করেছে। যেমন আমিও দেখছিলাম, বাংলাদেশ পৌঁছতে আয়া খালিদা জিয়া কে বেটে পেহলা বয়ান, এটা এবিপি নিউজ বলেছিল। তারপর তারিককে ঘর ওয়াপসি, ইউনিসকো ওড়ে হোস, এটা TV9 ভারতবর্ষ বলেছিল ইউনিসের হোঁশ উড়ে গেছে, কারণ তারিক রহমান ফিরে, সেদিন তো লন্ডনে থাকতেন। তারিক রহমান কি ঢাকা ওয়াপসি হিন্দু বিরোধী আগ বুঝেগি, অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে সেটা কি বন্ধ হবে, এটা ইন্ডিয়া টিভি বলছে। তারিক রহমান রিটার্নস টু বাংলাদেশ, অমর উজালা বলছে। এটা বুলেট প্রুফ বাসে করে তাকে সমর্থকরা নিয়ে যাচ্ছে এবং ব্যাপক জনগণ তারিক রহমানকে বিএনপির স্বাগত জানাতে ঢাকার রাস্তায় কিন্তু নেমে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কার ভরসা এসে এরকম একটা অশান্ত পরিবেশে বাংলাদেশে এলো, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এখানেই সমস্ত যে অ্যানালিস্ট তারা বলছে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা আমেরিকারই একটা পদক্ষেপ, যে বাংলাদেশে যে পরিমাণ অশান্তি হচ্ছে ইউনিসের দ্বারা যেটা থামানো সম্ভব হচ্ছে না। এবং ইউনিসের বিরুদ্ধে যেরকম কমপ্লেন, যেমন যে ছাত্রনেতা মারা গেছে তার ভাই কমপ্লেন করছে গতকাল যে এটা ইউনিস সরকারের একটা চাল, সে দেশে কোনোভাবে হচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে নিজে ক্ষমতায় থাকতে চায় এবং ভবিষ্যতে ঘুরপথে সেই রাষ্ট্রপতি পদে বসতে চায়। তো এরকম একটা অবস্থায় যে অশান্ত পরিবেশকে সামলাতে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক হাত, বিশেষত আমেরিকার হাতে, যে এই যে তারিক রহমানকে এই 17 বছর পরে ঢাকাতে ফেরত আনার পেছনে। ধন্যবাদ।